প্রথম যেদিন তোমাকে ভার্সিটি দেখেছিলাম সেদিনই তোমার প্রতি একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছিল। এরপর তোমাকে যতই দেখেছি ততই সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে। তাই আমি চেয়েছি তুমি তাড়াতাড়ি পরীক্ষায় পাশ করে ভার্সিটি থেকে চলে যাও, যাতে আমি তোমাকে আমার মনের কথাটা বলতে পারি। সেজন্য আমি নিজে থেকে তোমাকে প্রাইভেট পড়িয়েছি। তোমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দিতাম না, অন্য কোনো মেয়ের সাথে মিশতে দিতাম না। আমার প্রতি একটা জেদ ক্ষোভ তৈরি করেছি, যাতে আমার উপর রাগ করে হলেও তুমি ভালো মতো পড়ালেখাটা করো আর পরীক্ষায় পাশ করো। আজকে তুমি পাশ করেছো, তুমি ভার্সিটি ছেড়ে চলে যাবে। এখন তো তুমি আমার স্টুডেন্ট না, তাই আমার মনের কথাটা তোমাকে আমি বলতেই পারি। আমি তোমাকে ভালোবাসি আবির। আই লাভ ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার মনের কথাটা বলার জন্য। আমিও আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সারপ্রাইজ সাথে করে নিয়ে আসছি। কি সারপ্রাইজ? এক সেকেন্ড। রিয়া, এই মেয়েকে? কেন আপনার জন্য সারপ্রাইজ? আরে রাখো তোমার সারপ্রাইজ। এই মেয়েকে, ওর পরিচয় কি সেটা আগে বলো। ম্যাডাম, ও হচ্ছে রিয়া, আমার গার্লফ্রেন্ড প্লাস হবু বউ। আমি এখন পরীক্ষা পাশ করছি, কয়েকদিন পর আমরা বিয়ে করব। হোয়াট? জি। আপনি কি করে ভাবলেন? আপনি আমাকে স্টুডেন্ট লাইফে যেই টর্চার করছেন, যেই অপমান করছেন, যে খারাপ ব্যবহার করছেন, এরপরে আমি আপনাকে ভালোবাসবো, আপনাকে বিয়ে করব? আই হেট ইউ ম্যাডাম। রিয়া, আই লাভ ইউ। অসম্ভব। আমি জীবনে কাউকে আমার ভালোবাসার কথা, আমার মনের কথা বলি নাই। আজকে যেহেতু আমি তোমাকে বলছি, আমাকে তোমার ভালোবাসতেই হবে। মগের মুলুক পাইছেন? আমার বয়ফ্রেন্ড কেন আপনাকে ভালোবাসবে? শোনেন ম্যাডাম, ম্যাডামের জায়গায় থাকবেন। Yes. খবরদার আমার বয়ফ্রেন্ড থেকে 100 হাত দূরে থাকবেন আপনি। আই তুই চুপ। হাড্ডি হাড্ডির মতো থাক, কাবাবের মাঝখানে আসিস না। আবির, তুমি শুধু আমার। অসম্ভব। আবির শুধু আমার, ওকে শুধু আমি ভালোবাসি, আর ওকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কেড়ে নিতে না পারলেও আমি ছিনতাই করে আবিরকে নিয়ে যাব, তাও তোমার হইতে দিব না। আবির প্লিজ, ওর কথা শুনো না। বললেই হলো? আবিরের জন্য আমি আমার স্বামীর সংসার ছেড়ে চলে আসছি, আর আমি মরে গেলেও ওকে আমার কাছ থেকে আলাদা হতে দিব না। এই কি বললা তুমি?